মুফতি মুকিবুর রহমান আজহারি সাহেব আসবেন বলে আমরা অপেক্ষায় ছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখি যে আমাদের সময়, ওনার যে সময় দিচ্ছিলাম যে সময় পার হয়ে গেছে। তাই আমরা ফোন করে পুনর্বার চেষ্টা করি, তখন ওনার সুইচ অফ। কিন্তু সন্ধ্যা থেকে আমরা ওনার লগে যোগাযোগ করছি, আমরা টেনশন নিব না, আমি যাব। আমরা গত 6 জানুয়ারিতে ওনার সাথে আমরা যোগাযোগ করছিলাম। যোগাযোগের রেকর্ডিং সম্পর্কে আমাদের কাছে আছে। উনি বলল আমি আপনাদের সমষ্টিতে যাব, একটা মিটিং করবো, আমার ইচ্ছা আছে। উনি বললো যে আমার ওই তারিখটা নেলিতে মিটিং আছে, সভা আছে, গতিকে ওই সভাটা আমি যাব না। ওনারা ওই সভার বাবদ আমার 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, আপনারা ওই টাকাটা আমাকে পাঠিয়ে দেন, আমি ওনাদের টাকাটা ফেরত দিয়ে দিই, আমি আপনাদের ওখানে যাবো। আর ওনার তারিখ মতে আজকের দিনটা আমরা নিয়েছিলাম 31 জানুয়ারি, কিন্তু আমাদের আশা আছে যে ফেব্রুয়ারির 8-10 তারিখ মানে এরকম আমরা পাতি ওই সময়টা। কিন্তু উনি দেওয়া তারিখ মতে আমরা আজকের দিনটা আজকের জনসভাটা নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে উনি মোবাইল বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমরা যোগাযোগ করতে পারছি না। কিন্তু সময় দেখছি যে উনি আসবার মতন এখনো নাই। কিন্তু আপনারা যদি চান, আমরা ওনাদের রেকর্ডিং পুষা পাঠানি, আমরা 5,000 টাকা অ্যাডভান্স দিচ্ছি, পাবলিকের থেকে নিয়ে হোক বা কোচগঞ্জ থেকে নিয়ে হোক দিচ্ছি, কিন্তু ওই ব্যক্তি একজন আলেম হিসাবে আমাদের যে আজকে একটা যে লজ্জা দিচ্ছে, এই লজ্জার জন্য হয়তো আপনারা বহু দূর থেকে আসছেন, একজন ভালো বক্তা আনার কারণে ভাষণ শুনবেন বা ওনার বিচার কথা শুনবেন বলে আসছেন বহু দূর থেকে। আর আমরাও যখন চান্দার জন্য যা গেছি, আপনাদেরকে ওই কথাই বলছি যে মৌলানার কথা বলছি, আপনার হবে ওই উৎসাহিত আমাদেরকে চান্দা কমিটি সহযোগ দেওয়ার জন্য। আমরা যার কারণে ওনার নামটা আমরা উপরেই রাখছি। আমরা আপনাদের হয়তো ভাববেন যে না কমিটি তরফ থেকে অর্ডার করা, কিন্তু যদি আপনারা কোন আমরা দেখা যাবে টাকা 5,000 আমরা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আয় পায় নাই। আর যতটুকু সংখ্যা আশা নাই, মোবাইল সুইচ অফ করে দিয়েছে। ওনার যেগুলার সঙ্গে সাথে থাকে ওনাদের কাছে আমরা ফোন করে সব মোবাইল সুইচ অফ করে রাখছে। এতে জানা যায় উনি আসবে না। তো তবু আসবে না যদি আমাদের মনে একটা বিশ্বাস হয়ে গেছে। এখন আমরা তো আপনাদের কাছ থেকে ওই ধরনের পোশা করে আনছি বা চান্দা করে আপনারা দিচ্ছেন যে বক্তাজন আসবো বা ভালো বক্তা বা ভাইরাল বক্তা বিচার কথা শুনবো, দূর দূর থেকে বহুত আসছে। আমরা ওনাকে না আনার জন্য আজকে কমিটি যে লজ্জিত হয়েছে, এই লজ্জিতর কারণে আমি এই সম্পাদকে মোহাম্মদ নজমুল হক, এই কমিটির সম্পাদকে আপনাদেরকে আমি 2 হাত জোর করে আমি মাপ চাইছি যে আমরা ওই বক্তাটা আনতে পারি নাই বা আসলো না। তার জন্য আমার সঙ্গে ওনারাও আজকে পিছনে দাঁড়ায় গেছে। দেখেন যে এখানে আপনাদের আলেম ওলামারা আছে, এনারা কোনো মিথ্যা কথা বলেন না। আজকে ওনারা একটা লজ্জিত হয়ে গেছে। উনি একজন আলেম হইয়া আমাদের এই সমস্যাকে যে একটা অবমাননা করেছে, এটা কবার মতন নাই। যার কারণে আমরা দুঃখিত। আপনারা এই ভুলটা আপনারা আমার উপরে ভাববেন না যে কমিটি এটা চালাকি করছে বললে। আমরা কোনো চালাকি করি না। যদি আপনারা কোন আমাদের টাকা জানেন, বুড়িগাঁও মাদ্রাসার শিক্ষক মইনুল হুজুর মানুষটা কিরকম, ওনারে দিয়ে যোগাযোগ, ওনার লগে আলোচনা আমরাও করছি, টাকা যে পাঠাইছি ওটাও আঙ্গন থেকেই গেছে, ওই মেসেজও আছে আমার কাছে, উনি রিসিভ করছে। কিন্তু এখন এই একটা সমস্যায় করছি, আসলে যদি আপনাদেরকে কোন আশা দিয়ে বসায় রাখবো, রাত 12টা পার হয়ে গেছে। তাই উনি না আসার জন্য আমি কমিটির তরফ থেকে আপনাদের কাছে মাপ চেয়েছি যে জীবনে যাতে এবং মৌলানার পাকে আমি অন্তত না করি। আপনারা কি করে না করেন আপনাদের ব্যক্তিগত কথা, কিন্তু আমি এই মৌলানার আপনাদের বিশ্বাস রাখবো না। কারণ খুবই আমরা একটা লজ্জিত। আপনারা বহুত আশা করে 2 টাকা হোক 4 টাকা হোক একটা দিচ্ছেন, আপনি মৌলানা এত রাত পর্যন্ত বসে আছেন। তবে আপনারা এটার জন্য আমাদেরকে ক্ষমা করবেন। পরবর্তী কার্যসূচি মতে চলা যাবে। আর কেউ যাবেন না, আপনাদের জন্য আমরা কিছু তবরক জোগাড় করেছি। যদি মৌলানাটা দিতে পারি নাই, তথাপি যদি একটা তবরক খায়া যদি আপনারা ভাবেন যে আপনাদের দাম বরং দিয়েই সম্পূর্ণ, তবে ভাবলাম যে আপনারা আমাদের ভুলটা মেনে নিচ্ছেন বা মৌলানা যেটা ভুল করছে এই ভুলটা নাম করে ক্ষমা করে দিচ্ছেন বলে আমি ভালো নেব। এই আপনাদের কাছে অনুরোধ।